সো মিল্কপিকের একটা স্ট্রেংথ হচ্ছে আমাদের টেলিমেডিসিন। তো টেলিমেডিসিনের মাধ্যমে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের রেগুলার প্রোডাক্ট আমরা জিনিসটা করে থাকি যে আমরা যখন আমাদের গ্রাহকরা যখন ওপিডি সার্ভিসটা নেবে, প্রথমে তাদেরকে আমাদের ডাক্তারের পরামর্শটা নিতে হবে। মিল্কপিকে 90 জনের মতো আমাদের নিজস্ব ডাক্তার আছে এবং তারা 24/7 অ্যাভেলেবল থাকে। সো যে কোনো গ্রাহক আমাদের যখন তাদের স্বাস্থ্যসেবা দরকার হয়, তারা প্রথমে মিল্কপিকে ডাক্তারকে ফোন করে এবং মিল্কপিকে ডাক্তারকে ফোন করার পরে মিল্কপিকে ডাক্তার একটা প্রেসক্রিপশন দিবেন। সেখানে হয়তো তাকে ওষুধ কিনতে বলবেন, অথবা কোথাও গিয়ে টেস্ট করতে বলবেন, অথবা বলবেন যে আপনি কোনো একটা বাইরে কোনো একটা ডাক্তারকে দেখান, আপনার টেলিমেডিসিনে আপনার প্রবলেমটা আমরা কিউর করতে পারছি না। তখন যদি সেই প্রেসক্রিপশনটা নিয়ে সেই প্রেসক্রিপশন অনুযায়ী সে ওষুধ কিনলো বা টেস্ট করলো বা বাইরে কোনো ডাক্তারকে দেখালো, তারপর সে যে একটা পেমেন্ট রিসিপ্ট পাবে, সেই রিসিপ্টটা আমাদেরকে দিয়ে ক্লেম করতে পারে। তো এখানে আমরা যে জিনিসটা করতে পেরেছি, আমরা পুরোপুরি এই ক্লেমের বিষয়টাকে ওপিডি, যেহেতু আমাদের মিল্কপিক ডাক্তারের মাধ্যমেই তার ওপিডি ক্লেমটা ভেরিফাই হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ক্লেম রেশিওটা একটা কন্ট্রোলের মধ্যে থাকছে এবং 30 থেকে 40% উপরে মিল্কপিকের ওপিডি প্রোডাক্টে ক্লেম রেশিও কখনো যায়নি। তো এই আইডিয়াটাই আমরা বেঙ্গল টিমের কাছে নিয়ে গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা এই একটা সিদ্ধান্তে আসি যে আমরা একটা জয়েন্টলি একটা প্রোডাক্ট আমরা করতে পারি, যেখানে বেঙ্গলের গ্রাহকরা মিল্কপিকে টেলিমেডিসিন সার্ভিস নেবেন এবং বেঙ্গলের ওপিডিটা পরিচালিত হবে সেই ডক্টরের কনসালটেশনের ভিত্তিতে। ক্লেমটা কার কাছে করবে, আপনাদের কাছে না বেঙ্গলের কাছে? এখানে আমাদের বেনিফিট স্ট্রাকচারে যেটা আছে, আমাদের চার ধরনের ভ্যারিয়েন্ট আছে। একটা হচ্ছে সিঙ্গেল, একজন গ্রাহকের জন্য, জয়েন্ট গ্রাহক এবং তার পরিবারের একজন সদস্যের জন্য, ফ্যামিলি গ্রাহক এবং তার ফ্যামিলির 3 জন সদস্যের জন্য, আর ফ্যামিলি প্লাস সেটা হচ্ছে গ্রাহক এবং তার পরিবারের 5 জন সদস্য, অর্থাৎ মোট 6 জনের জন্য। এখানে আউটপেশেন্ট কাভারে সিঙ্গেলের জন্য আমরা দিচ্ছি 10,000 টাকা বছরে, জয়েন্টের জন্য 15,000 টাকা করে বছরে, ফ্যামিলির জন্য 20,000 টাকা এবং ফ্যামিলি ক্লাসের জন্য বছরে 30,000 টাকা বেনিফিট। এখানে মেডিকেশন, ডক্টর রেফারেল এবং ল্যাব এবং ডায়াগনস্টিক টেস্টের জন্য আলাদা আলাদা ভাগ আছে। যেমন সিঙ্গেলের জন্য বছরে 3,000 টাকা লিমিট হচ্ছে মেডিসিনের জন্য, আর 3,000 টাকা লিমিট হচ্ছে ডক্টর রেফারেলের জন্য এবং 4,000 টাকা লিমিট হচ্ছে ল্যাব এবং ডায়াগনস্টিক টেস্টের জন্য। এবং অন্যগুলোতে একইভাবে আমরা একই রেশিওতে আমরা বেনিফিটটা রেখেছি। তো এখানে বেঙ্গল এবং মিল্কপিকের রোলটা আমি একটু ব্যাখ্যা করি। মিল্কপিকের কাজ হচ্ছে টেলিমেডিসিন সেবাটা দেওয়া এবং ক্লেম হ্যান্ডেল করা, এছাড়া প্রোডাক্টটা সেলিং করা, আন্ডাররাইটিং করা এবং বাকি ম্যানেজমেন্ট করা, এটা হচ্ছে বেঙ্গলের। তো বেঙ্গলের প্রোডাক্ট এটা আমরা শুধু টেলিমেডিসিন এবং ক্লেম সার্ভিসটা আমরা দিব। তো এখানে আমাদের এই যে ক্লেম ম্যানেজমেন্টটা আমরা মিল্কপিকের একটা স্ট্রেংথ হচ্ছে আমরা ক্লেমটা খুব দ্রুত দিতে পারি। আমাদের 90% ক্লেম 48 আওয়ার্সের মধ্যে আমাদের সেটেলমেন্ট হয়ে যায়। সেটেলমেন্ট বলতে হচ্ছে আমরা ইনিশিয়াল ভেরিফিকেশনটা করি, তারপর আমাদের আন্ডাররাইটিং পার্টনার আছে তাদের কাছে আমরা দিই এবং তারা ক্লেমটাকে পে আউট করে দেন। তো এখানে আমাদের ক্লেম ম্যানেজমেন্ট প্রসেসের 4টা কি ফোকাস এরিয়া আছে। প্রথমত হচ্ছে ফাস্টার ক্লেম প্রসেসিং। আমরা টিএটি যেটাকে আমরা বলি, আমরা অটোমেটেড প্রসেসের মাধ্যমে টিএটিটা কমিয়ে যত দ্রুত সম্ভব কাস্টমারের ক্লেমটা সেটেল করার চেষ্টা করি। এনহ্যান্স কাস্টমার এক্সপিরিয়েন্স, আমাদের অ্যাপের মাধ্যমে ক্লেম রেজ করা এবং সেখানে কাস্টমার যখন ক্লেম তার অলরেডি রেজ করা থাকবে, সে তার ক্লেমের স্ট্যাটাসটা দেখতে পারবে যে তার ক্লেমটা এখন কি পর্যায়ে আছে, কতদিন লাগতে পারে, এই স্ট্যাটাসগুলো কাস্টমার দেখতে পারবে। সিস্টেমের মধ্যে এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে একটা অটোমেটেড সিস্টেম এবং রিয়েল টাইম কানেকশন আমরা সেট আপ করব, যার মাধ্যমে মিল্কপিক থেকে বেঙ্গলে যাতে একদম সিমলেসলি ইনফরমেশনটা পাস হতে পারে যে কোন ক্লেমগুলো অ্যাপ্রুভ হয়েছে এবং ভেরিফাই করা হয়েছে। এবং পরে বেঙ্গল থেকেও আমাদেরকে জানাবে যে এই ক্লেমগুলো আমরা পে আউট করে দিয়েছি, যাতে আমরা কাস্টমারের সাথে কমিউনিকেশন করতে পারি। আর যেহেতু আমরা পুরোপুরি সিস্টেমের মাধ্যমে কাজ করতে